আমি এখন রেডি হয়ে গেছি আর পায়ে আলতা পরে নিচ্ছি এখন। গুড মর্নিং এভরিওয়ান, শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের আজকের দিনটা শুরু করছি। সকালবেলা বাবাইকে আর ওর বাবাকে ফেনা ভাত করে খাইয়ে দিয়েছি, আলু সেদ্ধ ফেনা ভাত, যাতে সারাদিন ওরা চুপচাপ থাকে। যদিও দুপুরবেলা মাকে বলেছি নিয়ে আসতে খাবার রান্না করে, এখন বাজে 10টা 15। তো গুড মর্নিং এভরিওয়ান, হচ্ছে শিবরাত্রি। তো আমি তো উপোস করেছি কালকে, তোমাদের বললামই। সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, ওর বাবা ওদের দুজনকে খাইয়ে দাইয়ে দিয়েছি সকালবেলা, টেনশন নেই। আর আমি উপোস রয়েছি। এখন সকালবেলা স্নান করে নিলাম, এখন ঘরের পুজোটা দেব, দিয়ে বাজারে যাব পুজোর সমস্ত ফল প্রসাদ, মানে ফল ফুল যেগুলো লাগবে সেগুলো আনতে। সকালবেলা পুজো দেওয়ার জন্য, মানে ঘরের পুজো দেওয়ার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল বেলপাতা সব নিয়ে আসতে, সেগুলো এনেছে মানে এখনকার মতন। আর রাত্রে যে পুজো দিতে যাবো, রাত্রে না সন্ধেবেলা পুজো দিতে যাবো মন্দিরে, তো তখন আবার এই এখন যাচ্ছি সেই ফুল টুলগুলো নিয়ে আসবো। আমাদের গাছের আকন্দ ফুল তুলে নিয়ে আসলাম আজকে, কালকেও একটা ফুলে দিয়ে পুজো দিয়েছিলাম, ফুটেছিল, আর আজকেও তুলে নিয়ে এসেছি। আর এই যে বাজার থেকে ফুল বেলপাতা সব নিয়ে এসছে। এখন ঘরের শিব ঠাকুরকে পুজো দিয়ে নিই, মানে ঘরের পুজোটা দিয়ে নিয়ে রেডি হয়ে বাজারে যাব। চলো দেখতে থাকো। সকালবেলা তোমাদের দাদাভাই বলছিল যে আমি কি ফল টল সব এনে দেবো বাজার থেকে, তাই বললাম না থাক, আমি যাবোক্ষণই গিয়ে নিয়ে আসবো, যা যা লাগবে গুছিয়ে নিয়ে আসতে পারবো, নইলে বলে দিলে না ওই একটা ভুল হয়ে যায়, সব কিছু নিয়ে ঠিক মতো নিয়ে আসতে পারবে না। ঘি মধু তো সবই আনতে হবে। আমার যেটা ঘরের ঘি মধু ছিল সেটা দিয়ে যে ঘরের শিবকে পুজো দিই প্রত্যেক সোমবারে সোমবারে, সেইটা তো ছিল, কিন্তু পুজো দিতে যাওয়ার জন্য আর একটা বড় সাইজের ঘি মধু এগুলো সব কিনতে হবে, ফল কিনতে হবে, ফুল কিনতে হবে, তো যা যা লাগে আর কি সেগুলো কিনতে যাব। তো এখন ঘরে আমার ঘি মধু ছিল, তাই দিয়ে পুজো দিয়ে দিলাম। আর দুধ সকালবেলা আনা হয়নি, স্নান করেই আনতে যাব তাই ভেবেছিলাম, তাই এখন জল দিয়েই ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। সন্ধ্যেবেলা যখন মন্দিরে যাব তখন আমার ঘরের শিব ঠাকুরকেও একবার অভিষেক করিয়ে নেব। এই যে আমি এখন রেডি হয়ে গেলাম, পুজো দেওয়া হয়ে গেছে। একটা ধোয়া না নতুন ব্যাগ নিয়ে নিলাম, এটাই করে ফল টলগুলো নিয়ে আসবো ঠাকুরের। তো দাদাভাইকে ফোন করেছি, ও আসলে বেরোবো। বাবাই তো বাড়িতে নেই জানো, বাবাই পিকনিকে গেছে, ওর আসবে একেবারে দুপুরে, ওখানে খাওয়া দাওয়া করবে। আর আমার মাকে বলেছি তোমাদের দাদাভাইয়ের খাবারটা রান্না করে আর কি, ভাত তরকারি যা রান্না করবে নিয়ে আসতে, তাহলে আমার দুপুরে রান্নাবান্নার ঝামেলাটা থাকছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঠান্ডা লেগেছে আমার, কানে একটা স্কার্ফ জড়াবো, কান যন্ত্রণা করছে। প্রায় দুপুর 12টার সময় বেরোলাম বাজার করতে, আর রৌদ্রের মধ্যে এসেছি না। প্রথমে তো বাড়ি থেকে স্নান করেছিলাম, ঠান্ডা লাগছিল, কানে জড়িয়ে এসেছিলাম, কানে হাওয়া লাগছিল বলে, স্কুটিতে আসলে হাওয়া লাগে। এখন রৌদ্রের মধ্যে এসেছি, পুরো গা ঘেমে গেছে গরমে। তো এখানে সব জিনিসপত্র নিচ্ছি, প্রত্যেকটা দোকানে ভিড়, মানে কোনো দোকান নেই এমন খালি। একটা দোকানে গিয়ে তো দাঁড়িয়ে মানে অর্ধেক মালপত্র নিয়ে তারপরে আরও কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়ে গেছে, সেই মাল রেখে চলে আসলাম। আবার আর একটা দোকান থেকে এসে এখন বাদবাকি যেগুলো দরকার ছিল সেগুলো নিচ্ছি। ঠাকুরের ফল মিষ্টি তারপর ফুল এগুলোর পাশাপাশি একটু সাবু নিতে হবে, গুড় নিতে হবে, তারপরে ঘি মধু বাতাসা এগুলোও লাগে, সেগুলোর জন্য মুদিখানার দোকানে এসেছি। তো আর অনেকে দেখেছি কি পুজো করে দেখেছি ওই লুচি খেয়ে নেয়, লুচি তরকারি খায়, কিন্তু আমাদের না ওই সব খাওয়ার নিয়ম নেই। আমাদের হচ্ছে এই সাবু খেতে হয়, ফল আর সাবু এইসবই খেতে হয়। ওই জন্য এটাই খাবো, সাবু নিয়ে নিলাম, একটু বেশি করেই নিলাম, কারণ শুধু আমি একা উপোস করেছি বলে একা খাবো তা না, বাড়ির সবাই খায়, আবার একটু দিতে হয় সবাইকে প্রসাদ, ওই জন্য একটু বেশি করেই নিলাম সব কিছু। হ্যাঁ 30 টাকা। কই দেখি, আপেল নিয়েছো? আপেল আর একটা ওই ছোটোর থেকে একটা ভালো দেখে নাও। ও সাদা আপেল মিষ্টি হবে নাকি? একদম ছোট নিও না তাই বলে। এই ফুলটা কত করে? আরে এইটা এই ঝুড়িটা
আর আঙুর দিয়ে দিও ওখান থেকে একটু। ও কলা নিতে হবে তো, কলা সকালে কত? 50, 20, 70 না অল্প করে দাও। আরে আমার টাকাটা নাও। 30 টাকা দিয়ে নাও, এটা ওখানে দাও। আমারে দাও এই। দরকার হলে এটা টাইপের প্রতি বছর করে তারপর লক্ষ্মী বন্ধ ওইটা না, ওইটা আর বেল পাতা। হ্যাঁ পচা বেল না অল্প কত করে বেল পাতা দিয়ে। তো এই যে ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি। দুধটা তো ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে তোলা যাবে না, এখানেই থাক। ঠান্ডা জায়গায় ব্যাগের মধ্যে করেই রেখে দেবো, ঠান্ডা থাকবে। পরে ফল টল পুরো ধুয়ে রাখতে হবে। সে আঙুরের প্লাস্টিক এখানে না, কিছু হয়নি ভাগ্যিস। সাবু নিয়ে এসছি, উপোস ভাঙবো যখন রাত্রেবেলা আর কি, রাতে সাবু আর কি খাওয়ার জন্য। ফল আর সাবু খেয়েই থাকতে হবে আজকে। আজকে তো আমাদের না কোনো রান্না জিনিস, তেলের ভাজাভুজি জিনিস কিছু খাই না আমরা। অনেকে দেখি লুচি টুচি খাই, কিন্তু আমরা এসব খাই না। এই যে পুজোর সমস্ত জিনিসপত্র। এখন দুধটাকে ভাবছি কোথায় রাখবো, এখানে রোদ আসছে, এটা ব্যাগের মধ্যে করে ঠাকুর ঘরে রেখে দিই, ঠাকুর আসনের তলায় ওখানটায় রেখে দিই, তাহলে ঠান্ডা থাকবে জায়গাটা। এখানে না রোদ আসছে। এই কর্পূরটা নিয়ে আসলাম আমাদের ওই কর্পূর দানিতে দেওয়ার জন্য। এটা ঠাকুরের ওখানেও ধরানো যাবে, আর ওই কর্পূর দানিতে দেওয়া মানে দিতে পারবো। কর্পূর দানির কর্পূরটা না শেষ হয়ে গেছে ওই জন্য। আর এমনি ঠাকুরের কাছে দেওয়ার জন্য এই কর্পূরও নিয়ে এসেছি, ঘি মধু, তারপর আর আকন্দর মালা দুটো নিয়ে এসেছি আমার ঘরের ঠাকুরের জন্য একটা, আর মন্দিরে যাব সেখানে। নারকেলটা ওই বাড়ি থেকে পাঠিয়েছে, এখন এটাকে কি করে কাটা যাবে তাই ভাবছি। আমার বাড়িতে না আছে দা, না আছে কিছু। এখন মাম্পি দিদের বাড়ির থেকে ভাবছি দা নিয়ে এসে তোমাদের দাদাভাইকে বলবো ছাড়িয়ে ফাটিয়ে দিলে তারপরে মা কুড়িয়ে দিতে পারবে। এই যে এখন মা এসছে তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার নিয়ে, তো বাবাই রাত পর্যন্ত হয়ে যাবে যা নিয়ে এসছে। আর ওর খাওয়া দাওয়া হয়েও গেছে। আমি সাবুটা ভিজিয়ে রাখলাম, আমার মনে ছিল না সকাল থেকে ভেজাবো, তাই এখন ভিজালাম। এখন তো দুপুর 3:30 বাজে, ওগুলো সব দেখানো হয়ে গেছে। আর এদিকে সরো, তোমাদের দাদাভাই এখন নারকেল কাটছে। নারকেল ঘুনো নারকেলটা না ছাড়ালে তো না ফাটিয়ে দিলে মা কুড়াতে পারবে না, একটা করলাম ছাড়িয়ে দিতে। ওই খোসাগুলো না রেখে দেবা, ওটা দিয়ে ধুনো দেওয়া যাবে। ধুনো আছে বাড়িতে, বুঝেছো? একটু শুকাতে হবে, ফেলবা না খোসাগুলো কোথাও। না নোংরা পড়ে না আগে, হ্যাঁ ফাটিয়ে ফাটিয়ে না। আরও ইয়ে করতে হতো, আঙুলের জল পড়ে গেল জল। নারকেলটা তো ভালো হয়েছে, খুব সুন্দর। ওই জল খেয়ে নাও তুমি, ওইটুকুনি জল খাবে। মাকে দিয়ে দিবে। দেখো মা নারকেলটা দেখো, দারুণ মোড়ালে। হ্যাঁ এটা জলটা তুমি খেয়ে নাও, আমি তো আর খাবো না। ও খাবে না, এইটুকুনি আছে, খেয়ে ওই বাটি ওইদিকে রেখে দাও। তো এই যে এখন আমি আলতা পরতে বসলাম, মাও পরলো একটু, আর আমি নেল পালিশ পরলাম। পায়ে নেল পালিশটা তুলে পরলাম, আর পায়ে আলতা পরে নিচ্ছি। এখন হাতে নেল পালিশ পরা বাকি রয়েছে, পরবো। সব পরে টরে তারপরে একটু শুয়ে থাকবো, রেস্ট নেবো। সন্ধ্যে হলে 6টা 6:30 না 7টায় যেন লাগবে চতুর্থী, তারপর মন্দিরে যাবো পুজোতে। এই যে দেখো আলতা পরে নিয়েছি পায়ে, আর ওই ব্রাশ দিয়ে পড়ছিলাম না, চারিদিকে ছড়িয়ে গেছে, ওই জন্য আঙুলগুলো পুরো একদম আর কি লেপটে গেছে, লেপটেই দিলাম ভালো করে। আর হাতে এই কালারটা পরলাম, 2 হাতে। কেমন লাগছে বলো? অনেকদিন পরে পরলাম এই কালারটা, মনে হয় ফার্স্ট টাইম। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন সন্ধে 7টা বাজতে 10 মিনিট বাকি। এই শাড়িটা পরলাম অনেকদিন পরে, মনে হয় এইটা 3বার পরছি, লাল শাড়িটা। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর এখন শুধু ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, ঘরের আমার শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা আবার দিলাম, সন্ধ্যে দেওয়ার সময়। এখন কাটা গোছাবো, গুছিয়ে নিয়ে মন্দিরে যাব। তো চলো, ওই ঘরে পুজো দিয়েছি সেটা দেখাই, চলো আসো। এই যে এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে।
প্রদীপ মোমবাতি সব দিয়ে পুজো দিয়েছি। আর তখন আকন্দর মালা ছিল না, দুপুরবেলা আনা, সকালবেলা আনা ছিল না, এখন দিয়ে পুজো দিলাম। এখন চলো মন্দিরে যা যা নিয়ে যাবো সেগুলো গুছিয়ে নিই। তাই যে আমি ডালা সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখন মন্দিরে গিয়ে সব এভাবে বের করবো। দেখাও কি কি নিয়েছি, আসো। এই যে এখানে ফল নিয়েছি, আস্ত ফলই দিতে হয়, তো আস্ত ফল সব নিয়েছি। এখানে আকন্দ ফুলের মালা আছে, ধূপকাঠি, মোমবাতি। এটা এখানে একটা প্যারা সন্দেশ মিষ্টি রয়েছে ঠাকুরের জন্য। এটা আছে বাতাসা, এটায় ভুজি আছে চাল আলু দিয়ে। আর এখানে ঘি, মধু, কাঁচা দুধ, কাঁচা দুধটা নিতে হবে। আর এর মধ্যে ফুল, বেলপাতা, দুব্বো, সমস্ত রকম ফুল দিয়ে আর কি গোছানো। আর হচ্ছে তুলসী পাতা লাগে না এটাতে। আর এখানে ঘি, মধু যেটা দিয়ে শিব ঠাকুর অভিষেক করাতে হবে। তো সব নেওয়া কমপ্লিট। এখন দুধের ঘুটিটা নেবো। দুধের ঘুটিটা চলো ভাজতে নিই। ও চন্দনটাও তো নিতে হবে। হ্যাঁ, বাটাটা নিয়ে ধরে এই বাটাটার মধ্যে, হ্যাঁ ওর উপরেই ওই যে ওই তো চন্দন বেটে নিয়ে যাচ্ছি। আর এই যে দুধ গঙ্গা জল একসাথে মিক্স করে নিয়েছি, এটা এইভাবে ধরে নিয়ে যাবো। আবার আর ভিডিও করতে পারবে, দেখা দাও যে পেয়েছে যাবে। যে বাবা এখন আসলো সন্ধ্যে 7টার সময়। আর এই যে ট্রফি পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে খেলাতে, আর মেডেল পেয়েছে। তারা দেখি ও কেবি, তাই তো ওদের খেলার একাডেমির নাম কেবি। আর এই হচ্ছে মেডেলটা, দেখি দেখি কি মেডেল হয়েছে। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি। সারাদিন ক্লান্ত, পিকনিক করে আসলো। এখন ও বাবাই বাড়িতে থাক, আমি আর মা যাচ্ছি পুজো দিতে। আমরা মন্দিরে গিয়ে পৌঁছেছি প্রায় 7:30 মতন বাজে। তা গিয়ে দেখলাম ঠাকুরমশাই ওখানে আলাদা পুজো। এখানে তো একটা মঠ, এটা রামকৃষ্ণপল্লী মঠ, রামকৃষ্ণ দেবের মঠ। তো সেখানে আর কি পুজো করছিল, ওই জন্য বললো একটুখানি সময় লাগবে। তো 15-20 মিনিট দেরি হবে, তাই আমরা প্রায় আধা ঘন্টা মতন বসেছিলাম। তারপর আমাদের পুজো স্টার্ট হলো। আর অলরেডি তো প্রথম প্রহরের পুজো 6টার থেকে স্টার্ট হয়ে গেছে। 6:10 না কতই যেন লেগেছে, আমি সঠিক টাইমটা এখন মনে নেই। সে যাই হোক, আমরা এখন প্রথম প্রহরের মধ্যে কিন্তু আমি 4 প্রহরের পুজোটাই দিয়ে নিলাম। এখানে যারা এসেছিল সবাই তাই। 4 প্রহরে তো আর আসতে পারবো না মন্দিরে, জল দিতেও পারবো না। 1 প্রহরেই আর কি 4 প্রহরের পুজোটা করে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বগস্তম ততো বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবচ্চ অভ্যন্তর শুচি নাম শুচি নাম শুচি নাম শুচি এদং গীত মধুরে পরাং নাম শিবায় নমো নমঃ। এখানে মন্দিরটা অন্নবিত্ত ওখান থেকে একটু দিয়ে নেবেন। এদং স্নানায় নমো শিবায় নমঃ। এদং স্নানিয়োদকায় নমো শিবায় নমঃ। এদং স্নানিয়োদকায় নমো শিবায় নমঃ। এদং আকন্দমল্লায় নমঃ। এদং আকন্দমল্লায় নমঃ। এতদীপতে শ্রী বিষ্ণুবে নমো নমঃ। এদং মিষ্টান্নদ্রব্যায় নমঃ। এদং মিষ্টান্নদ্রব্যায় নমঃ। এতদীপতে নমস্কার করে শিবের ওখানে অল্প অল্প করে দেন সামনেটাই। এদং ভুজ্যায় সম্প্রদানায় নমঃ শিবায় নমো নমঃ। নমস্কার করে দেন। ধূপদীপায় সম্প্রদানায় নমঃ শিবায় নমো নমঃ। নমস্কার করে ধূপকাঠি মোমবাতি সব ওই সাইডের দিকে, ওই সাইডের দিকে, এদিকে কেউ দিও না, তাহলে কিন্তু হাতে বলতে থাকবে। একটু দিয়ে দাও তো এটা। এটা পাশা কাটি দাও। হ্যাঁ পাশা না, এটা কলা হলে ভালো। কলা, এই তো কলা দেখো লাগে না, কলাটা তো কি হয় এটা। ওই মোমবাতিটা নাও তো হাত থেকে দাও, ওটা দাও। এই দেখো দিয়ে দাও।
দাঁড়াও, ফুল এখনো হয়নি। হরে হরে শিব শিব নম শিবায় নম শিবায় নম শিবায়। দক্ষিণা ধরেন। এই যে এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, 8টা 8:45 বাজে। বাড়ির দিকে যাই, গিয়ে উপোস ভাঙবো। ও গেট তো আটখানে খোলাই থাকবে। বাড়ি চলে এসেছি। এখন মাকে বললাম একটু ওই নারকেল কুড়িয়ে দিতে, সাবু মাখা করবো। আমি এসে আগে জল খেলাম, চরণামৃত খেলাম, আর একটা সবেদা খেলাম, আর সন্দেশ খেলাম। আর এখন এই যে সাবুটা মাখবো, সমস্ত কিছু দিয়ে রেখেছি। মার নারকেল পোড়ানো হলে সাবু মাখবো, ফল বানাবো। ঘরে ফল কেটে পুজো দিয়েছি, সেগুলো তুলে আনবো। এইসব ফল টল খাওয়া হবে। এই যে এখানে দেখো সাবু মাখা করে নিয়েছি, মা ফল কেটে দিল, ফল বানিয়ে দিল। এখন সবাইকে প্রসাদ দেব। এখন সবাইকে দেবো সাবু মাখা, তাই বেড়ে বেড়ে রাখছি। দিদি ভাইদের বাড়িতে দেবো, ওই বাড়িতে পাঠাবো, আমরা বাড়িতে খাবো। বাবাই, হ্যাঁ দেবো। বাবাই সাবু মাখাটা খেয়ে বলছে সেই হয়েছে। বাবাইকেই সবার ফার্স্টে টেস্ট করিয়েছি। বাবাইয়ের বাড়িতে আমার টেবিলে রাখলাম না। হ্যাঁ, এই তো যাবো দিতে, তাও তোকে দিয়ে দিই আমি। এবার তুই ফল আর খাবি? সবার বাড়া হয়ে গেল, ফলটা আলাদা বাটিতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:15। মা বাড়ি চলে গেল। তোমাদের দাদাভাইকে দিয়ে ওই বাড়িতে, আমার শ্বশুরবাড়িতেও পাঠিয়ে দিলাম প্রসাদ। মাকেও দিয়ে দিলাম বাবার জন্য। দিদিভাইদের বাড়িতে ফল প্রসাদ, তারপরে সাবু মাখা দিয়ে আসলাম। আমরা সবাই খেলাম। এখন আমার খুব টায়ার্ড লাগছে। এখন এই মা তো দুপুরবেলা ভাত তরকারি সব নিয়ে এসছে, যার আছে বাবাইয়ের আর ওর বাবার হয়ে যাবে। এখন ভাতটা একটু বসাতে হলেও হতে পারে, এখন দেখতে হবে কি হবে কিনা। রাত্রেবেলা ওদের দুজনের হয়ে যাবে। আর আমার তো এই যে ফল সাবু খেয়ে নিলাম এখন 9টার সময়, আর কিছু খাওয়া লাগবে না। রাত্রে একটু জল খাবো, ব্যাস। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো, কে কখন পুজো দিয়েছো সেটাও বলো। এখানে এবার তো দুদিন করে পড়েছে পুজো, আজকেও হবে আবার কালকে। অনেকে কালকেও উপোস করবে। আমি তো আজকে করলাম। কালকে সকালবেলা একেবারে পুজো টুজো দিয়ে তারপরে উপোস মানে পুজোটা ভাঙবো, উপোস ভাঙবোই বলতে পারো সকালবেলা। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট।